আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেরমো শহর থেকে। বিশ্ব ভালোবাসা দিবস। সারাদিন কাজ করতে করতে জীবন শেষ। ভালোবাসা দিবস আর কোন সময় পালন করব ভাই? তো আমি যে এরিয়াতে থাকি এটাকে কি বলে, টাইম স্কোয়ারই বলা যায়। খুবই জনপ্রিয় জায়গা এটা। এই সিটির মধ্যে সবচেয়ে জনপ্রিয় জায়গা এটা হচ্ছে একটা আপনার গির্জা। কিন্তু এখানে আসার পরেও হতাশ। মানে ভ্যালেন্টাইন ডে ভাবছিলাম যে ইতালির মতো দেশে আছে, এটা মনে খুব ভালোভাবে সেলিব্রেশন করা হয়, কিন্তু না। দেখেন প্রত্যেকটা রেস্টুরেন্ট একেবারেই খালি, লোক নাই, খুবই কম। যে চিন্তা করছিলাম যে হয়তো আজকের দিনে এখানে পা রাখার মতো জায়গা পাবো না, দেখেন প্রত্যেকটা রেস্টুরেন্ট কিন্তু ফাঁকা, লোক নাই, তেমন কোনো লোকই নাই। ইভেন আমাদের বারের মধ্যেও কোনো লোক নাই, সব জায়গায় ফাঁকা। দেখেন এটা খুবই খুবই জনপ্রিয় জায়গা। এই তেরেসিনি এরিয়াতে এটা খুবই জনপ্রিয় জায়গা। এখানে সবাই আসে, আড্ডা দেয়। আর কোনো যদি ওইটাকে কি বলে ওরা, ফেস্তা অর্থাৎ ছুটির দিন বা কোনো অনুষ্ঠানের দিন যদি থাকে, তাহলে এই জিনিস এই স্কোয়ার পয়েন্ট এইগুলো সবগুলো কিন্তু রেস্টুরেন্ট, এগুলো সব রেস্টুরেন্ট। তো এখানেই আসে, এখানেই আড্ডা দেয়। তো আজকে দেখেন ভ্যালেন্টাইন ডে, আমরা বাংলাদেশিরা যারা আছে সবাই চিন্তা করি যে ইউরোপে হয়তো বা এটা খুবই ভালোভাবে উদযাপন করা হয়। দেখেন এই যে এই রেস্টুরেন্টটা, এটা আউটসাইড, এটা কিন্তু সম্পূর্ণ ক্লোজ, বন্ধ, একেবারে বন্ধ। তো আজকের দিনেও রেস্টুরেন্ট বন্ধ থাকা মানে এটা স্পষ্টই বোঝা যায় যে এটা আসলে আমরা যতটুকু চিন্তা করি এরকম না। বাংলাদেশে যখন ছিলাম তখন চিন্তা করতাম যেরকম, আসলে এরকম না। এখানে এই যে রেস্টুরেন্টগুলো একেবারে চেয়ার টেবিল সবগুলাই গুছানো, একেবারেই বন্ধ, একদম মানুষ একেবারেই নেই। যাই হোক, ভাবছিলাম জোড়ায় জোড়ায় অনেক কিছু দেখা যাবে, কিন্তু না, আসলে তেমন না, একেবারেই ফাঁকা। তেমন কোনো কিছু আপনাদের দেখাতে পারলাম না, যেহেতু খুবই ভালো স্পটে আসলাম। তারপরে যেহেতু এখানে নাই, তার মানে দেখানোর মতো আর কোনো কিছু হবে না। দেখেন রেস্টুরেন্টগুলো এই যে একেবারেই ফাঁকা। এই যে খাবারগুলো দেখেন, এটা অক্টোপাস, সবগুলো রেস্টুরেন্টে পাবেন এটা, ইভেন বার। আপনি এখানে যেরকম দেখতেছেন যে এটা একটা ছবি, কিন্তু এই রেস্টুরেন্ট একটা পিকচার, এক্স্যাক্টলি সেম এই প্রোডাক্টটাই পাবেন আপনি যখন অর্ডার করবেন। সেম এই প্রোডাক্টগুলো আপনাকে দেবে। রেস্টুরেন্টগুলো সবসময় মানুষ থাকে, কিন্তু আজকে একটা এটা তো অবশ্যই ভালো দিন আমাদের জন্য না, কিন্তু তাদের জন্য তো খুবই ভালো দিন। তারা তো এইগুলাই চিন্তা করে সবসময়। কিন্তু দেখেন এই রেস্টুরেন্টগুলো অফ, টোটালি অফ। অনেক আশা ছিল আপনাদেরকে ভালো কিছু দেখাবো, কিন্তু না, দেখাতে পারলাম না। আমি যে এরিয়াতে থাকি এই এরিয়াতে আসলে এত কিছুই হয়নি। যা চিন্তা করছিলাম তার কিছুই হয়নি। আর সন্ধ্যা থেকে আজকে বৃষ্টি ছিল, হয়তো বা এটাও একটা এফেক্ট পড়তে পারে, আই ডোন্ট নো, বাট হতে পারে। এই রেস্টুরেন্টটার মধ্যে আবার কিছু লোক আছে, কিন্তু ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলোর মধ্যে কোনো মানুষ নেই। আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই এরিয়াতে সবচাইতে বেশি সামার টাইমে আপনার লোকজন বেশি থাকে, সামারে। এই যে দেখেন রেস্টুরেন্টটা, এটা হচ্ছে আপনার আলবার্তিনি। এটা খুবই খুবই জনপ্রিয় একটা রেস্টুরেন্ট। প্রতিদিন এই রেস্টুরেন্টে আমি যতটুকু তথ্য নিলাম 30 থেকে 40 হাজার ইউরো সেল করে। একবার চিন্তা করছেন, 30-40 হাজার ইউরো সেল করা মানে অনেক টাকা। তো এটাই সবচেয়ে জনপ্রিয় রেস্টুরেন্ট এখানে। এটা হচ্ছে একটা চার্চ, এটার সামনে হচ্ছে এই এরিয়াটা, টোটাল এরিয়াটা। যাই হোক, সবাইকে ধন্যবাদ। চেষ্টা করছিলাম আপনাদেরকে কিছু দেখাবো আজকে যে কি হয় ইতালিতে, কিন্তু আশারূপ কোনো কিছু হয়নি। যা চিন্তা করছিলাম তার বিপরীত হয়ে গেছে সম্পূর্ণ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।